ইয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের দেখো 2025 যারা ITI কলেজে ভর্তি হতে চাও মেনলি, ঠিক আছে, তাদের রিগার্ডিং আজকে ভিডিও করব। তো অবশ্যই যারা বলতে গেলে 8 পাস, 10 पास, 12 पास एवं BA मतलब ग्रेजुएशन किया है तो वो भी इसमें अप्लाई कर सकता है, ठीक है। तो कবে থেকে ফর্ম ফিল আপ শুরু, ঠিক আছে। তো এই নিয়ে আজকে আলোচনা করব, কয়েকটা ধাপ তোমাদের সিলেকশানে সেগুলো তোমাদের ঘরে ডিসকাস করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকে টপিক। তো দেখো দেন তোমাকে বলতে গেলে একাডেমিক কোয়ালিফিকেশান, তোমাদের এজ লিমিটটা বলে দিই 1/8/2010 বলেছে, ঠিক আছে। 2025 এই অনুযায়ী কিন্তু তোমাদের নো আপার এজ লিমিট, মানে তোমাদের এতে কোনো আপার এজ লিমিট কিন্তু এতে কোয়ালিফাই হবে না, ঠিক আছে। যাদের 18 থেকে ম্যাক্সিমাম 30 বছর হবে তারা এখানে বলতে গেলে ভর্তি হতে পারবে, ঠিক আছে। 18 বছরের বেশি হলে 40 বছর হলে ম্যাক্সিমাম, তার উপরে হলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না, ঠিক আছে। ট্রেড অফ দ্য কোর্স অফ দ্য দু ধরনের কোর্স আছে অ্যাভেলেবেল অফ ITI কোর্স, এম গ্রুপ আর ই গ্রুপ। এম গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিক পাস তোমাকে করতে হবে, আর ই গ্রুপের ক্ষেত্রে তোমাকে বলতে গেলে 8 পাস করতে হবে, ঠিক আছে। আর কিছু কিছু ট্রেড আছে যেগুলো 6 মান্থের হয়, ঠিক আছে। তারপর যে দেন দেখো এখানে পুরো সম্পূর্ণ বিষয়টাকে বলে দিয়েছে, কী বলেছে দেখো। বলছে ট্রেড অফ কোর্স অফ ই গ্রুপ দুটো বিভাগ আছে, দেয়ার অফ টু গ্রুপ, একটা হচ্ছে এম গ্রুপ আর একটা হচ্ছে ই গ্রুপ। এম গ্রুপের ক্ষেত্রে 10 পাস আর ই গ্রুপের ক্ষেত্রে আমাদের 8 পাস, ঠিক আছে, এটা লাগবে, ঠিক আছে। দেন তারপর কী বলছে দেখো, ই গ্রুপ অফ দ্য 8 পাস, আমি যেটা বললাম, দ্য ক্যান্ডিডেট অফ দ্য পাসেস অফ দ্য মাধ্যমিক ইকুইভ্যালেন্টি এক্সাম উইথ আ ম্যাথামেটিক্স ফিজিক্স সাবজেক্ট উইল বি দ্য ট্রেড অফ দ্য ইঞ্জিনিয়ারিং গ্রুপ। ইঞ্জিনিয়ারিং গ্রুপে তুমি যদি ভর্তি হও, দুটো গ্রুপ আছে আমাদের, ঠিক আছে। ITI হচ্ছে ITI গ্রুপ, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রুপ আর একটা হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং গ্রুপ, ঠিক আছে, নন ইঞ্জিনিয়ারিং গ্রুপ। তো এর ক্ষেত্রে কোনো এক্সাম দিতে হবে, তোমরা যদি কমেন্ট করো বা দাদা এর ক্ষেত্রে বলে কোনো এক্সাম দিতে হবে না, তোমাকে শুধুমাত্র বলতে গেলে কী করতে হবে, মাধ্যমিকের যে নাম্বার আছে, মার্কস আছে, সেইটার ভিত্তিতে একটা বলতে গেলে মেরিট লিস্ট বের হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমি সেই রিকোয়ারমেন্ট নিয়ে বলবো। দেখো বলতে গেলে দুটো গ্রুপ প্যানেল, মেরিট লিস্ট প্যানেল যেটাকে বলে। এম গ্রুপের ক্ষেত্রে বলতে গেলে তার মাধ্যমিকের যে এক্সাম আছে তার মার্কস অবটেন করা হবে এবং নো সাপোর্টেড অফ দ্য উইল বি হেল্ড, মানে কোনো কিছু ধরা হবে না অন দ্য বেসিস মার্ক অরিমেন্ট, মানে তোমার মার্কসের ভিত্তি করে তোমাদের ভর্তি হবে। এবার হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ITI অ্যাডমিশন টু কলেজ, ITI কলেজ স্টার্ট ফুল প্রসেস। তো ফুল প্রসেসের মধ্যে কীভাবে তোমরা একটা ITI কলেজে অ্যাডমিশান নেবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে প্রথমে কী করতে হয়, প্রথমে দেন তোমাকে এভাবে দাগ দিয়ে রেখেছি, প্রথমে তোমাকে অ্যাডমিশানের ফর্ম ফিল আপ করতে হবে সঠিকভাবে, তোমাকে কারেক্ট পিওরলিভাবে তোমাকে বলতে গেলে ফর্ম ফিল আপ করতে হবে। দেন তোমাকে বাই অ্যাডমিন যেটা আছে সেটা ভেরিফিকেশান করতে হবে, মানে অ্যাডমিশান ভেরিফিকেশান করতে হবে। তারপরে তোমার বলতে গেলে দেন তোমার র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, ঠিক আছে। র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর তোমার বলতে গেলে অনলাইন বলতে গেলে
অনলাইনে বলতে গেলে চয়েস ফিলিং হবে। তো তুমি কোন কলেজটা আগে রাখবে, কোন কলেজটা পরে রাখবে সেইটা। তারপর হচ্ছে দেন তোমার ফার্স্ট কাউন্সেলিং হবে, ঠিক আছে। ফার্স্ট কাউন্সেলিং, তারপরে হচ্ছে তোমাদের অনলাইন পেমেন্ট তোমাকে করতে হবে। তোমার ফার্স্ট কাউন্সেলিং রেজাল্ট পাবলিশ হবে, তোমাকে অনলাইনে পেমেন্ট করার পর দেন তোমাকে বলতে গেলে কী করতে হবে, এইটা করতে হবে, ঠিক আছে। ফার্স্ট কাউন্সেলিংয়ের পর তোমাকে আর একটা প্রসেস করতে হবে, সেটা আমি তোমাকে বললাম না। সেটা হচ্ছে অটো আপগ্রেডেশন সেকেন্ড, ঠিক আছে, ফেজ অফ কাউন্সেলিং, ঠিক আছে। অটো আপগ্রেডেশন করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে অনলাইন পেমেন্ট করতে হবে। তারপরে তোমার বলতে গেলে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ঠিক আছে। ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপর দেন তোমার ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো এইটাই ছিল আজকের একটা টপিক। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ITI রিলেটেড যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করো।